বৈশালী যাবেন কি? গ্যাস নেই, এখন কোথা থেকে যাব? লাইনে রয়েছি তো। গ্যাস নেই? না, মানে কতক্ষণ দাঁড়াতে হচ্ছে? যে 1-1.5 ঘন্টা তো এখনো রয়েছি আপাতত। কেন? গ্যাস পাইনি তো। মানে হয়রানি? হ্যাঁ। ছবিটা দেখে কি ভাবছেন? অটো স্ট্যান্ড? না, এটা মানিকতলার একটি পেট্রোল পাম্প। আর এই লাইন অটোতে গ্যাস ভরানোর। সম্প্রতি যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব এসে পড়েছে কলকাতাতেও। আন্তর্জাতিক বাজারে গ্যাসের সরবরাহ কমেছে, ফলে গ্যাস মিলছে না। দীর্ঘ সময় ধরে অটো চালকদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাস ভরানোর জন্য। এর ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। রাস্তায় অটো চলাচলও তুলনামূলকভাবে কম। মানিকতলা থেকে শুরু করে রাজাবাজার টানা একটা ক্রসিং এ একটা ধারে একেবারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে অটো চালকরা। তার কারণ দীর্ঘ সময় ধরে গ্যাসের সরবরাহ নেই, সেই জন্যই রুজি রোজগারের জন্য সকাল থেকে বেরিয়েছিলেন তারা, কিন্তু একটাও ভাড়া হয়নি এমনই অভিযোগ করছে যাত্রী চালকরা। লাইনটা হচ্ছে গ্যাসের যুদ্ধ হচ্ছে বলে গ্যাসের জন্য আমরা গ্যাস পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, ভাড়া কাটতে পারছি না, দৈনন্দিন জীবন আমাদের খারাপ হয়ে যাচ্ছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে? আমরা তো 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমরা একটু সবার তো নিজের গাড়ি না, কাউ মালিকের গাড়ি আছে, তাকে এই দিতে। যে 3-4 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে তো একটা যে ভাড়া, সেই ভাড়াতে তো অনেকটা সমস্যা হচ্ছে। সমস্যা মানে বিরাট সমস্যা হচ্ছে। দেখুন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা। এই সময়টা অন্য সময় আমরা অল্প সময়ের মধ্যে গ্যাস ভরে চলে গিয়ে ভাড়া কাটতে পারতাম, কিন্তু এখন তো সেটা পাচ্ছি না। এই যে গ্যাস পাচ্ছি না তো। এইরকম দিন কি আগে কোনোদিন সাফার হতে হয়েছিল? এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ এইভাবে হতে হচ্ছে? আচ্ছা, অন্যান্য দিন কি এরকমই দাঁড়াতে হয়? না না, অন্যদিন হয়নি। একদিকে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, অন্যদিকে সিএনজি এবং এলপিজি গ্যাস লাগামহীন দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে নাজেহাল অটো চালকরা দিন থেকে রাত লাইনে দাঁড়িয়েই কাটছে। তারা জানাচ্ছেন, যদি এমনই পরিস্থিতি চলতে থাকে তবে রুজি রোজগার লাটে উঠবে, সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠবে। পরে এটা এরকম প্রবলেম দেখা দিয়েছে। আমেরিকা ইরানের মধ্যে তেলের ঘাঁটি নিয়ে, এসব নিয়ে আমাদের মানে এই নিয়ে সমস্যা। তেলের ঘাঁটি যেগুলো বন্ধ না হয়, যুদ্ধ না হয়, সাধারণত পাবলিকের অসুবিধা হবে। এটা আমাদের ইন্টারন্যাশনাল একটা বৈঠক হওয়া দরকার। রীতিমতো ক্লান্ত হয়ে গেছেন তো? অনেক ক্লান্ত। মানে সকাল থেকে যেখানে ভাড়া খাটেন সেখানে তো 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাচ্ছে। অর্ধেক পাম্প বন্ধ, কোনো পেট্রোল গ্যাস কোনো কিছুই নেই। মানে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এইভাবে চললে তো না খেয়ে মারা যাবো। যদি এটা যদি ঠিকঠাক না হয় তাহলে গাড়ি সব বসে যাবে। তাহলে রুজি রোজগার হবে কি হবে না করে? তো, কোথা থেকে হবে? কিছুই হবে না। যুদ্ধ বন্ধ হবে কবে, আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে, অপেক্ষায় অটো চালকরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।